ইরানে মার্কিন ইসরায়েলি হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর ঘটনা বিশ্ব রাজনীতিতে নতুন শঙ্কার জন্ম দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই পরিণতি এবং সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনীর হাতে আটকের ঘটনা কিম জং উনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে আরও সুদৃঢ় করবে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা না থাকার কারণেই ইরান ও ভেনেজুয়েলাকে এমন পরিণতি ভোগ করতে হয়েছে। এই বিষয়টি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে অত্যন্ত স্পষ্ট। নিজের ক্ষমতা ও দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র ঢাল হিসেবে তিনি এখন পারমাণবিক অস্ত্রকেই বিবেচনা করছেন। সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের কংগ্রেসে কিম আবারও নতুন করে পারমাণবিক অস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির সর্বশেষ তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে বর্তমানে 50টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং আরও অন্তত 40টি তৈরির মতো বিভাজ্য পদার্থের মজুদ রয়েছে। পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উত্তর কোরিয়া ইরানের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। এমনকি 2022 সালে দেশটি সংবিধানে আইন করে পারমাণবিক অস্ত্রের প্রথম আঘাতের অধিকার অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বারবার কিমের সাথে নতুন করে আলোচনার আগ্রহ দেখালেও সহসাই উত্তর কোরিয়া সেদিকে পা বাড়াবে না বলে মনে করছেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞরা। ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের সম্ভাব্য ইচ্ছা কিমকে উদ্বিগ্ন করলেও তিনি তাড়াহুড়ো করে কোনো চুক্তিতে যাবেন না, বরং নিজেদের অবস্থান শক্ত করতে চীন ও রাশিয়ার মতো পরাশক্তির সাথে সম্পর্ক আরও জোরদার করে একটি নিরাপত্তা বলয় তৈরির চেষ্টা করছেন কিম জং উন। গত সেপ্টেম্বরে বিশেষ সাজোয়া ট্রেনে রাশিয়ায় গিয়ে পুতিন ও শি জিনপিংয়ের সাথে সামরিক কার্যক্রমে তার অংশগ্রহণ তারই প্রমাণ। এছাড়া মার্চের শেষে চীন সফরে দুই নেতার বৈঠকের সম্ভাবনা নিয়েও জল্পনা চলছে। সার্বিক পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান ও ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনা প্রবাহ কিমকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক সামলানোর ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়ার বার্তা দিয়েছে।